হ্যালো বন্ধুরা, নাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 30টা জিকে প্রশ্নোত্তর তুলে ধরেছি, যেগুলো সমস্ত চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য আমি কিছুটা সময় দেব এবং 30-এর মধ্যে তোমার স্কোর কত হলো কমেন্টে জানিও। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার মানুষের প্রধান কাজ কী ছিল? অপশান এ পশুপালন, বি শিকার, সি কৃষিকাজ, ডি বাণিজ্য। সঠিক উত্তর অপশান সি কৃষিকাজ। পরের প্রশ্ন, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? অপশান এ বিন্দুসার, বি বিম্বিসার, সি চন্দ্রগুপ্ত, ডি শ্রীগুপ্ত। সঠিক উত্তর অপশান বি বিম্বিসার। পরের প্রশ্ন, ভারতে নৌবিদ্রোহ কত সালে হয়েছিল? অপশান এ 1940 সালে, বি 1942 সালে, সি 1944 সালে, ডি 1946 সালে। সঠিক উত্তর অপশান ডি 1946 সালে। পরের প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতি ছিলেন? অপশান এ উমেশচন্দ্র ব্যানার্জি, বি দাদাভাই নৌরোজি, সি ফিরোজ শাহ মেহতা, ডি বদরুদ্দিন তৈয়বজি। সঠিক উত্তর অপশান বি দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, কপিলধারা ফলস কোথায় অবস্থিত? অপশান এ কৃষ্ণা নদীর ওপর, বি কাবেরী নদীর ওপর, সি নর্মদা নদীর উপর, ডি গোদাবরী নদীর উপর। সঠিক উত্তর অপশান সি নর্মদা নদীর উপর। পরের প্রশ্ন, গঙ্গা উপন্যাসটির রচয়িতা কে? অপশান এ সমরেশ বসু, বি সমরেশ মজুমদার, সি মানিক বন্দ্যোপাধ্যায়, ডি শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সঠিক উত্তর অপশান এ সমরেশ বসু। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? অপশান এ 1932 সালে, বি 1939 সালে, সি 1942 সালে, ডি 1945 সালে। সঠিক উত্তর অপশান সি 1942 সালে। পরের প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রক্তক্ষরণ রোগটি হয়? অপশান এ ভিটামিন এ এর অভাবে, বি ভিটামিন বি এর অভাবে, সি ভিটামিন কে এর অভাবে, ডি ভিটামিন ই এর অভাবে। সঠিক উত্তর অপশান সি ভিটামিন কে এর অভাবে। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? অপশান এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, বি হাইকোর্টের প্রধান বিচারপতি, সি প্রধানমন্ত্রী, ডি লোকসভার অধ্যক্ষ। সঠিক উত্তর অপশান এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। পরের প্রশ্ন, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? অপশান এ হাইকোর্টকে, বি সুপ্রিম কোর্টকে, সি রাষ্ট্রপতিকে, ডি প্রধানমন্ত্রীকে। সঠিক উত্তর অপশান বি সুপ্রিম কোর্টকে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সীমানা সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করে? অপশান এ রাজস্থান, বি উত্তরপ্রদেশ, সি মধ্যপ্রদেশ, ডি মহারাষ্ট্র। সঠিক উত্তর অপশান বি উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ সর্বপল্লী রাধাকৃষ্ণন, বি মহাত্মা গান্ধী, সি রাজেন্দ্র প্রসাদ, ডি সঞ্জীব রেড্ডি। সঠিক উত্তর অপশান সি রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? অপশান এ নরসিংহ রাও, বি এম এস স্বামীনাথন, সি চন্দ্রশেখর, ডি অটল বিহারী বাজপেয়ী। সঠিক উত্তর অপশান বি এম এস স্বামীনাথন। পরের প্রশ্ন, কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? অপশান এ ওড়িশা, বি অন্ধ্রপ্রদেশ, সি তামিলনাড়ু, ডি কর্ণাটক। সঠিক উত্তর অপশান সি তামিলনাড়ু। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়? অপশান এ ট্রপোস্ফিয়ার, বি স্ট্র্যাটোস্ফিয়ার, সি মেসোস্ফিয়ার, ডি এক্সোস্ফিয়ার।
সঠিক উত্তর অপশান এ ট্রপোস্ফিয়ার। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ আব্দুল কালাম, বি প্রতিভা সিং প্যাটেল, সি ডক্টর জাকির হোসেন, ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, আলোকবর্ষ কিসের একক? অপশান এ ভরের একক, বি দূরত্বের একক, সি সময়ের একক, ডি ওজনের একক। সঠিক উত্তর অপশান বি দূরত্বের একক। পরের প্রশ্ন, কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়? অপশান এ এশিয়া মহাদেশকে, বি আফ্রিকা মহাদেশকে, সি দক্ষিণ আফ্রিকা মহাদেশকে, ডি অস্ট্রেলিয়া মহাদেশকে। সঠিক উত্তর অপশান বি আফ্রিকা মহাদেশকে। পরের প্রশ্ন, হিমানি সম্প্রপাত কোন অঞ্চলে ঘটে? অপশান এ সমভূমি অঞ্চলে, বি মালভূমি অঞ্চলে, সি পার্বত্য অঞ্চলে, ডি তুষার অঞ্চলে। সঠিক উত্তর অপশান সি পার্বত্য অঞ্চলে। পরের প্রশ্ন, ইতিহাসে পাগলা রাজার নামে কে পরিচিত ছিলেন? অপশান এ গিয়াসউদ্দিন তুগলক, বি ফিরোজ শাহ তুগলক, সি কুতুব উদ্দিন, ডি মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর অপশান ডি মোহাম্মদ বিন তুগলক। পরের প্রশ্ন, বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? অপশান এ মার্কনি, বি এডিসন, সি ফোর্ড, ডি গ্রাহাম বেল। সঠিক উত্তর অপশান বি এডিসন। পরের প্রশ্ন, উদ্ভিদের ক্লোরোফিলের অভাবে কী রোগ হয়? অপশান এ ক্লোরোসিস, বি নেক্রোসিস, সি মিনামটা, ডি সবকটি। সঠিক উত্তর অপশান এ ক্লোরোসিস। পরের প্রশ্ন, পৃথিবীর মানচিত্র কে অঙ্কন করেছেন? অপশান এ এরাটোথেনিস, বি অ্যারিস্টোটল, সি টলেমি, ডি পিকাসো। সঠিক উত্তর অপশান সি টলেমি। পরের প্রশ্ন, ডিরোজিওর ছদ্মনাম কী ছিল? অপশান এ কনিষ্ক, বি জুভেনিস, সি চাঁদকীট, ডি নিশাচর। সঠিক উত্তর অপশান বি জুভেনিস। পরের প্রশ্ন, অখিলচন্দ্র নিয়োগী কোন ছদ্মনাম ব্যবহার করেছেন? অপশান এ নিরপেক্ষ, বি যুবনাশ্য, সি কাফি খা, ডি স্বপন বুড়ো। সঠিক উত্তর অপশান ডি স্বপন বুড়ো। পরের প্রশ্ন, কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত নদীটি কি? অপশান এ ঝিলাম, বি ইরাবতী, সি শতদ্রু, ডি চন্দ্রভাগা। সঠিক উত্তর অপশান এ ঝিলাম। পরের প্রশ্ন, সুনামি ঘটার কারণ কি? অপশান এ ভূমিকম্প, বি মহাজাগতিক উল্কাপিণ্ডের পতন, সি সমুদ্র তলদেশে অগ্ন্যুৎপাত বিস্ফোরণ সংযোগ, ডি ওপরের সবকটি। সঠিক উত্তর অপশান ডি ওপরের সবকটি। পরের প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতাকে? অপশান এ দেবপাল, বি ধর্মপাল, সি গোপাল, ডি লক্ষণ শেঠ। সঠিক উত্তর অপশান সি গোপাল। পরের প্রশ্ন, পাট চাষের প্রধান ক্ষেত্র হল? অপশান এ পশ্চিমবঙ্গ, বি ওড়িশা, সি তামিলনাড়ু, ডি কেরালা। সঠিক উত্তর অপশান এ পশ্চিমবঙ্গ। পরের এবং শেষ প্রশ্ন হল, কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? অপশান এ জিরাফ, বি গাধা, সি উট, ডি ঘোড়া। সঠিক উত্তর অপশান সি উট। উটকে মরুভূমির জাহাজ বলা হয়। তো এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর তোমার স্কোর কত হলো সেটাও জানিও। আর এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।